নমস্কার বন্ধুরা, আমি সুজিত মাহাতো আর আপনারা দেখছেন SM ক্রিয়েশন 560 ইউটিউব চ্যানেল। তো সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তুলে ধরব ওস্তাদ বৃন্দাবন কুমার ছৌদলের এই বছর অর্থাৎ 2024 সালে কবে কোথায় নাচ আছে, তো তারই পূর্ণাঙ্গ বিবরণ এবং কোন কোন দিন খালি আছে সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর পরবর্তী কালে বা এই চ্যানেলের মাধ্যমে কোন কোন দলের নাচ বুকিং লিস্ট বা কবে কোথায় নাচ আছে সেটার বিবরণ জানার জন্য কমেন্টে জানাবেন। আমি চেষ্টা রাখবো সেই সব দলের কাছে বা ওস্তাদের কাছে তাদের বিবরণটি নেওয়ার জন্য এবং সেটি ভিডিওর আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আসুন শুরু করা যাক। তো আজকে 5ই মাঘ, তো আজকে দিনে আছে 5ই মাঘ দিনে আছে ভবানীপুর, আর ভবানীপুর পড়ছে সেটা বড়াবাজার থানার মধ্যে। এরপর রাত্রে আছে কোসাঙ্গি, সেটা পড়ছে জয়পুর থানার মধ্যে। এরপর 6ই মাঘ যেটা ইংরেজিতে পড়ছে 21শে জানুয়ারি, তো সেদিনটা খালি আছে। তো আপনারা ইচ্ছা থাকলে সেদিনটা যোগাযোগ করতে পারেন, নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপর 7ই মাঘ ইংরেজিতে 22শে জানুয়ারি নাচ আছে সাগমা, যেটা পড়ছে উর্মা হাটের কাছে। এরপর 8ই মাঘ যেটা পড়ছে 23শে জানুয়ারি, সেদিন নাচ আছে পাড়াশুল, যেটা পড়ছে কাশীপুর থানার মধ্যে। আর এরপর আসুন 9ই মাঘ আছে যেটা পড়ছে ইংরেজিতে 24 তারিখ 24শে জানুয়ারি, সেটাই রাত নাচ আছে দেউলি, যেটা হুড়া থানার মধ্যে পড়ে। এরপর 10ই মাঘ অর্থাৎ 25শে জানুয়ারি, সেদিনটা খালি আছে। এরপর 11ই মাঘ ইংরেজিতে 26 জানুয়ারি, সেদিনটা আপাতত খালি আছে। এরপর 12ই মাঘ ইংরেজিতে 27 জানুয়ারি, সেদিনটাও আপাতত খালি আছে। এরপর আসুন 13ই মাঘ অর্থাৎ 24 তারিখ 24শে জানুয়ারি, সেদিনটা নাচ আছে আমড়াপাড়া, যেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যে। এরপর আসুন 14ই মাঘ পড়ছে ইংরেজিতে 29 তারিখ অর্থাৎ 29শে জানুয়ারি, সেদিনটা আপাতত খালি আছে। তো ওই খালি দিনগুলোতে আপনারা যদি ইচ্ছা করেন তো যোগাযোগ করতে পারেন, নম্বর দেওয়া থাকবে ভিডিওর মধ্যেই। এরপর আসুন 15ই মাঘ ইংরেজিতে 30 তারিখ পড়ছে 30শে জানুয়ারি, সেদিনটা আপাতত খালি আছে। এরপর আসুন 16ই মাঘ অর্থাৎ 31শে জানুয়ারি, সেদিনটা নাচ আছে দিনে নাই, তবে রাত্রে আছে মাহাতান, যেটা পড়ছে ঘাটশিলা থানার মধ্যে। এরপর 17ই মাঘ আপাতত খালি আছে। 18ই মাঘ অর্থাৎ 2ই ফেব্রুয়ারি, সেদিনটা আছে মালডি অর্থাৎ বলরামপুর থানা অর্থাৎ বলরামপুর থানার মধ্যে মালডি। এরপর 18ই ফাল্গুন ওই মালডি থানা হলো। এরপর 19শে ফাল্গুন পড়ছে 3ই ফেব্রুয়ারি, সেদিনটা আপাতত খালি আছে। এরপর 20 ফাল্গুন যেটা পড়ছে 4ই ফেব্রুয়ারি, সেদিনটা নাচ আছে গুসাইডি, যেটা বামু বড়াবাজার থানার মধ্যে পড়ছে। এরপর 21শে মাঘ ইংরেজিতে পড়ছে 5ই ফেব্রুয়ারি, তো সেদিনটাও আপাতত খালি আছে। এরপর আসুন 22শে মাঘ যেটা ইংরেজিতে পড়ে 6ই ফেব্রুয়ারি, সেদিনটাও খালি আছে। এরপর 23শে মাঘ যেটা 7ই ফেব্রুয়ারি পড়ে, সেদিনটাও খালি আছে। এরপর 24শে মাঘ ইংরেজিতে 8ই ফেব্রুয়ারি, সেদিনটাও খালি আছে। এরপর 25শে মাঘ যেটা ইংরেজিতে 9ই ফেব্রুয়ারি, সেদিনটা আছে গুসাইডি, যেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যে। এরপর আসুন 26শে মাঘ যেটা ইংরেজিতে পড়ছে 10ই ফেব্রুয়ারি, সেদিনটাও খালি আছে। 27শে মাঘ 11ই ফেব্রুয়ারি, সেদিনটাও খালি আছে। এরপর 28শে মাঘ ইংরেজিতে পড়ছে 12ই ফেব্রুয়ারি, সেদিনটা আছে শিয়াড়কাটা বড়াবাজার। এরপর আসুন 29শে মাঘ 13ই ফেব্রুয়ারি, সেদিনটা নাচ আছে বড় মুকরু বড়াবাজার। এরপর 30শে মাঘ খালি আছে। তো মাঘ মাস শেষ হয়ে গেল। এরপর আসুন ফাল্গুন মাস। তো ফাল্গুন মাসের প্রথম দিনেই
প্রথম দিনে আছে চান্দড়া, যেটা কেন্দ্রা থানার মধ্যে পড়ে, আর রাত্রে আছে রামপুর, যেটা চন্দনকিয়ারি থানা অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর 2ই ফাল্গুন, যেটা ইংরেজিতে 15ই ফেব্রুয়ারি, সেদিনটা দিনে আছে সরবেড়িয়া, বড়াবাজার থানার মধ্যে পড়ে, আর রাত্রে আছে ফতেপুর, যেটা বলরামপুর থানার মধ্যে পড়ে। এরপর 3ই ফাল্গুন, যেটা ইংরেজিতে পড়ে 16ই ফেব্রুয়ারি, সেদিনটা দিনে আছে ডুমুরডি অর্থাৎ বড়াবাজার থানা, আর রাত্রে আছে গিদিঘাটি অর্থাৎ বড়াবাজার থানা। এরপর 4ই ফাল্গুন, ইংরেজিতে 17ই ফেব্রুয়ারি, সেদিনটা দিনে নাচ আছে তুরডাং, যেটা বড়াবাজার থানার মধ্যে পড়ে, আর রাত্রে আছে মুকরু, এটা সেরা বড়াবাজার থানার মধ্যে পড়ে। তো 4 মাঘ হয়ে গেল। এরপর আসুন 5ই মাঘ অর্থাৎ 18ই ফেব্রুয়ারি, সেদিনটা দিনে আপাতত নাই, তবে রাত্রে নাচ আছে তালাডি বড়াবাজার। এরপর 6ই ফাল্গুন, ইংরেজিতে 19 ফেব্রুয়ারি, সেদিনটা নাচ আছে দিনে আছে রঘুনাথপুর, যেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যে, আর রাত্রে আছে গোকুলনগর, সেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যেই। এরপর আসুন 7ই ফাল্গুন, সেখানে ইংরেজিতে পড়ছে 20 ফেব্রুয়ারি, সেদিনটা নাচ আছে রাধাকৃষ্ণপুর, যেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যেই। আর 8ই ফাল্গুন অর্থাৎ 21 ফেব্রুয়ারি, দিনে খালি আছে, তবে রাতে নাচ আছে শ্রীরামপুর, জয়পুর থানা, 8ই ফাল্গুন। এরপর 9ই ফাল্গুন অর্থাৎ 22 ফেব্রুয়ারি, দিনে নাই, তবে রাত্রে আছে ভূঁইয়াডি, যেটা পড়ছে পুরুলিয়া মফস্বল থানার মধ্যেই। এরপরে ফাল্গুনের 10 থেকে আপাতত 15 পর্যন্ত, ফাল্গুনের 10 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত খালি আছে। অর্থাৎ এই দিনগুলিতে আপনারা যদি ইচ্ছা করেন তো দলটিকে বুকিং করতে পারেন। এরপর আসুন 16ই ফাল্গুন, যেটা পড়ছে 29 ফেব্রুয়ারি, সেদিনটাও খালি আছে। 17ই ফাল্গুন, যেটা পড়ছে 1 মার্চ, সেদিনটাও খালি আছে। এরপর আসুন 18ই ফাল্গুন, যেটা ইংরেজিতে পড়ছে 2 মার্চ, সেখানে দিনে খালি আছে, আর রাত্রে আছে রামডি, সেটা পুরুলিয়া মধ্যেই পড়ে। এরপর 19 ফাল্গুন 3 মার্চ, সেদিনটাও খালি আছে। এরপর আসুন 20 ফাল্গুন অর্থাৎ 4 মার্চ, দিনে নাই, তবে রাত্রে আছে পাড়েরদা, যেটা পড়ছে বলরামপুরের মধ্যে। এরপর 21 ফাল্গুন, যেটা ইংরেজিতে পড়ে 5 মার্চ, দিনটা খালি আছে, রাতেও খালি আছে, মানে সেদিনটা পুরো খালি আছে। এরপর 22 ফাল্গুন, যেটা 6 মার্চ পড়ে, তো সেদিনটাও খালি আছে। এরপর 23 ফাল্গুন, যেটা 7 মার্চ, ওই দিনটাও খালি আছে। এরপর আসুন 24 ফাল্গুন, যেটা ইংরেজিতে পড়ে 8 মার্চ, সেদিনটা দিনে আছে তেঁতলো, যেটা বড়াবাজার থানা, আর রাত্রে আছে পুরীহাসা, সেটা বড়াবাজার থানার মধ্যেই। এরপর আসুন 25 ফাল্গুন, ইংরেজিতে পড়ে 9 মার্চ, সেদিনটা দিনে আছে অখড়বাদ, যেটা টামনা থানার মধ্যে পড়ে, আর রাত্রে আছে শ্রীডি, সেটা কাঁটাডি আরসা থানা। তো 25 ফাল্গুন হয়ে গেল। এরপর আসুন 26 ফাল্গুন অর্থাৎ 10 মার্চ, দিনে আছে মহুলবোনা, যেটা পড়ছে বড়াবাজার থানার মধ্যে, আর রাত্রে আছে নামসল, সেটা পড়ছে বলরামপুর থানার মধ্যে, মানে দুটোই একটা বড়াবাজার আর একটা বলরামপুর, অর্থাৎ দিনে মহুলবোনা বড়াবাজার, আর রাত্রে আছে নামসল, সেটা পড়ছে বলরামপুর থানা। এরপর আসুন 27 ফাল্গুন 11 মার্চ, সেদিনটা খালি আছে। 28 ফাল্গুন, যেটা পড়ছে 12 মার্চ, সেদিনটা নাচ আছে খলহুড়া, যেটা পড়ছে বান্দোয়ান থানার মধ্যে। এরপর 29 ফাল্গুন, যেটা 13 মার্চ পড়ে, সেদিনটা নাচ আছে মালডি, যেটা বড় উরমার কাছে বলরামপুর। এরপর 30 ফাল্গুন আপাতত খালি আছে, ওই দিনটা আপনারা ইচ্ছা থাকলে বুকিং করতে পারেন। এরপর ফাল্গুন মাস শেষ হয়ে গেল। এরপর আসুন চৈত্র
তো চৈত্র মাসের পয়লা দিন অর্থাৎ 15ই মার্চ দিনটা খালি আছে। তো এরপর আসুন দোসরা চৈত্র অর্থাৎ 16ই মার্চ, সেদিনটার নাচ আছে গোপীনাথপুর, যেটা সরাইকেলা অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর তিনই চৈত্র, যেটা 17ই মার্চ পড়ে, তো 17ই মার্চে সেদিনটা খালি আছে। এরপর 4ই চৈত্র, যেটা পড়ছে 18ই মার্চ, সেদিনটাও খালি আছে। এরপর 5ই চৈত্র, যেটা পড়ছে 19শে মার্চ, ওই দিনটাও খালি আছে। এরপর 6ই চৈত্র অর্থাৎ 20 মার্চ, সেদিনটা রাত্রে আছে বারদাড়ি, যেটা পড়ছে ইচাগড় থানা অর্থাৎ সেটাও ঝাড়খণ্ড। এরপর 7ই চৈত্র অর্থাৎ 21শে মার্চ, সেদিনটা নাচ আছে বিড়রা পটমদা অর্থাৎ সনত মাহাতোর গ্রামে। তো এরপর আসুন 8ই চৈত্র ইংরাজিতে 22শে মার্চ, নাচ আছে আলোকডি, যেটা পড়ছে হুড়া থানে। এরপর আসুন 9ই চৈত্র ইংরেজিতে 23শে মার্চ, দিনটা খালি আছে। তো ইচ্ছা থাকলে আপনারা ওই দিনটাতে বুকিং করতে পারেন। এরপর আসুন 10ই চৈত্র নাচ আছে, যেটা দিনটা পড়ে 24শে মার্চ, সেদিনটা নাচ আছে পদ্মাপুর, যেটা সরাইকেলা, সেটাও ঝাড়খণ্ড। এরপর 11ই চৈত্র 25শে মার্চ, সেদিনটা নাচ আছে পাটুব, ঝালদা থানা অর্থাৎ ঝালদার কাছাকাছি। এরপর 12ই চৈত্র, যেটা 26শে মার্চ, সেদিনটাও খালি আছে। এরপর 13ই চৈত্র, যেটা ইংরেজিতে 27শে মার্চ, সেদিনটার নাচ আছে আমডিহা, চন্দনকিয়ারি থানা, যেটা ওই ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। এরপর 14ই চৈত্র থেকে 20 চৈত্র অর্থাৎ 28শে মার্চ থেকে 3ই এপ্রিল, এই দিনগুলো আপাতত খালি আছে। তো ওই দিনগুলো আপনারা ইচ্ছা থাকলে বুকিং করতে পারেন। আর এরপর আসুন 21শে চৈত্র নাচ আছে, যেটা দিন পড়ে 4ই এপ্রিল, সেখানে নাচ আছে বেলাজুড়ি কালী মন্দির, সেটা পড়ছে পূর্ব সিংভূম অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর আসুন 22শে চৈত্র, যেটা দিন পড়ে 5ই এপ্রিল, সেদিনটা খালি আছে। এরপর 23শে চৈত্র অর্থাৎ 6ই এপ্রিল, ওই দিনটাও খালি আছে। এরপর আসুন 24শে চৈত্র, দিনটা পড়ে 7ই এপ্রিল, ওই দিনটাও খালি আছে। এরপর আসুন 25শে চৈত্র, যেটা দিন পড়ে 8ই এপ্রিল, ওই দিনটা নাচ আছে মাঝিড়া অর্থাৎ মানবাজার অর্থাৎ তপন মাস্টারের গ্রামে। এরপর 26শে চৈত্র, যেটা ইংরেজিতে পড়ছে 9ই এপ্রিল, ওই দিনটাও খালি আছে। এরপর 27শে চৈত্র অর্থাৎ ইংরাজিতে 10ই এপ্রিল, ওই দিনটাও খালি আছে। এরপর 28শে চৈত্র অর্থাৎ 11ই এপ্রিল, ওই দিনটা নাচ আছে কুড়িয়াম অর্থাৎ কটশিলা থানা। এরপর 29শে চৈত্র মুলকি দিন, অর্থাৎ ওই দিনটা গ্রামেই আসর করে বা গ্রামেই নাচে, ওই দিনটা কোথাও নাচ করে না। এরপর আসুন 30 তারিখ, যেটা ইংরেজিতে 13ই এপ্রিল, সেদিনটা নাচ আছে কুমহাড্ডি, যেটা কুমহাড্ডি কেটার সামনে, যেটা কটশিলা থানার মধ্যেই পড়ে। তো চৈত্র মাস শেষ হয়ে গেল। এরপর আসুন বৈশাখ মাস। তো বৈশাখ মাসের পয়লা বৈশাখ নাচ আছে, যেটা ইংরেজিতে হয় 14ই এপ্রিল, নাচ আছে কাল্লা, যেটা পাড়া থানার মধ্যে পড়ে। এরপর 2ই বৈশাখ অর্থাৎ 15ই এপ্রিল, নাচ আছে চিরুডি, যেটা পড়ছে বড়াবাজার থানা। এরপর 3ই বৈশাখ, যেটা ইংরেজিতে পড়ে 16ই এপ্রিল, নাচ আছে হাতুয়াড়া, যেটা পুরুলিয়া কাছেই। এরপর 4ই বৈশাখ অর্থাৎ 17ই এপ্রিল, নাচ আছে ধাদকিডি, যেটা আরসা থানার মধ্যে পড়ে। এরপর 5ই বৈশাখ নাচ আছে গুড়াডাঙ্গা বড়াবাজার, সেদিনটা পড়ছে 18ই এপ্রিল। এরপর 6ই বৈশাখ অর্থাৎ 19শে এপ্রিল, নাচ আছে পেটাডি, যেটা পড়ছে টামনা থানার মধ্যে। এরপর 7ই বৈশাখ, যেটা ইংরেজিতে পড়ছে 20 এপ্রিল, নাচ আছে শালিখা মানিকডি, সেটা টামনা থানার মধ্যেই। এরপর আসুন 8ই বৈশাখ নাচ আছে 21শে এপ্রিল পড়ছে, নাচ আছে বারেডি, সেটা বুন্ডু থানা অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর 9ই বৈশাখ ইংরেজিতে পড়ছে 22শে এপ্রিল, নাচ আছে রামপুর কটশিয়া থানা। এরপর 10ই বৈশাখ
10ই বৈশাখ ইংরেজিতে পড়ছে 23 এপ্রিল, নাচ আছে সরগড়া অর্থাৎ পুঞ্চা থানা। এরপর 11ই বৈশাখ অর্থাৎ 24 এপ্রিল নাচ আছে মুরুহুসুদি, যেটা কাশমার থানার মধ্যে পড়ে, কাশমার। এরপর 12ই বৈশাখ অর্থাৎ 25 এপ্রিল, সেদিনটা নাচ আছে কেশরগড়িয়া, সেটা টামনা থানা। এরপর 13ই বৈশাখ অর্থাৎ 26 এপ্রিল নাচ আছে পলপলো অর্থাৎ আড়সা থানা। এরপর 14ই বৈশাখ অর্থাৎ 27 এপ্রিল নাচ আছে কালিয়াবাসা অর্থাৎ হুড়া থানা। এরপর 15ই বৈশাখ ইংরাজিতে 28 এপ্রিল নাচ আছে বানসা টোল ট্যাক্সের কাছে নাচ আছে। এরপর 16ই বৈশাখ অর্থাৎ 29 এপ্রিল নাচ আছে দুর্গাবুরু পিড়াজোড়া, এটাও পিড়াজোড়া বোকারো, এটাও ঝাড়খণ্ড। এরপর 17ই বৈশাখ অর্থাৎ 30 এপ্রিল নাচ আছে তুরাংডি, সেটাও বড়াবাজার থানার মধ্যে পড়ে। এরপর 18ই বৈশাখ অর্থাৎ 1 মে, আপাতত দিনটা খালি আছে, তো ইচ্ছা করলে আপনারা ওই দিনটা বুকিং করতে পারেন। এরপর আসুন 19 বৈশাখ অর্থাৎ 2 মে, ওই দিনটাও খালি আছে। এরপর 20 বৈশাখ, যেটা ইংরেজিতে পড়ে 3 মে, সেদিনটা নাচ আছে কেশবপুর, ওটা হুড়া থানা। এরপর 21 বৈশাখ অর্থাৎ 4 মে নাচ আছে লালডি, সেটা বড়াবাজার থানা। এরপর 22 বৈশাখ 5 মে নাচ আছে জামগড়িয়া, সেটা পড়ছে মানবাজার থানা। এরপর 23 বৈশাখ ইংরেজিতে 6 মে নাচ আছে দামদা, সেটা বড়াবাজার থানা। এরপর 24 বৈশাখ অর্থাৎ 7 মে, ওই দিনটাও খালি আছে। এরপর 25 বৈশাখ অর্থাৎ 8 মে, ওই দিনটা নাচ আছে হাতি কুদল, সেটা হুড়া থানার মধ্যে পড়ে। এরপর আসুন 26 বৈশাখ অর্থাৎ 9 মে নাচ আছে বড়গড়িয়া, সেটা পুরুলিয়ার মধ্যে পড়ে। এরপর 27 বৈশাখ অর্থাৎ 10 মে, ওই দিনটাও খালি আছে। এরপর আসুন 28 বৈশাখ অর্থাৎ 11 মে, ওই দিনটা নাচ আছে নিমডিহা, সেটা হুড়া থানার মধ্যে পড়ে। এরপর আসুন 30 বৈশাখ অর্থাৎ 13 মে, সেদিনটা নাচ আছে কুদাগাড়া, যেটা আড়সা থানার মধ্যে পড়ে। তো বৈশাখ মাসও শেষ হয়ে গেল। এরপর আসুন জ্যৈষ্ঠ মাস। তো জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ অর্থাৎ 15 মে, ওই দিনটা আপাতত খালি আছে, তো আপনারা ইচ্ছা করলে ওই খালি দিনগুলোতে বুকিং করতে পারেন, নম্বর দেওয়া থাকবে ভিডিওর মাধ্যমেই। এরপর আসুন 2 জ্যৈষ্ঠ অর্থাৎ 16 মে নাচ আছে পেনাদা, যেটা বোড়াম থানা, পূর্ব সিংভূম অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর 3 জ্যৈষ্ঠ ইংরেজিতে 17 মে, দিনটা খালি আছে। এরপর 4 জ্যৈষ্ঠ ইংরেজিতে 18 মে, পদমপুর সারৈকেলা, যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। এরপর আসুন 5 জ্যৈষ্ঠ 19 মে নাচ আছে ঝরিডি, সেটাও সরাইকেলা অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর 6 জ্যৈষ্ঠ ইংরাজিতে 20 মে নাচ আছে গোবিন্দপুর, সেটা টামনা থানার মধ্যে পড়ে। এরপর 7 জ্যৈষ্ঠ অর্থাৎ 21 মে, সেদিনটাও খালি আছে। এরপর আসুন 8 জ্যৈষ্ঠ, যেটা ইংরেজিতে পড়ছে 22 মে, ওই দিনটা নাচ আছে চাকলতা, যেটা পড়ছে হুড়া থানার মধ্যে। এরপর আসুন 9 জ্যৈষ্ঠ অর্থাৎ 23 মে নাচ আছে হিজুলি অর্থাৎ হুড়া থানা। এরপর 10 জ্যৈষ্ঠ ইংরেজিতে 24 মে, সেদিনটা নাচ আছে বিন্দুডি, সেটা কেনা থানার মধ্যে পড়ে। এরপর আসুন 11 জ্যৈষ্ঠ ইংরাজিতে 25 মে নাচ আছে নিবুডি, সেটা নামকুম, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। এরপর 12 জ্যৈষ্ঠ ইংরাজিতে 26 মে নাচ আছে কাঁকি, যেটা মণিপুর কাঁড়রা। এরপর 13 জ্যৈষ্ঠ অর্থাৎ 27 মে নাচ আছে বারিডি রাজনগর, রাজনগরের কাছাকাছি। এরপর 14 জ্যৈষ্ঠ ইংরেজিতে 28 মে নাচ আছে মাঝের ডি, যেটা বাড়ি বোর থানার মধ্যে। এরপর 15 জ্যৈষ্ঠ থেকে 17 জ্যৈষ্ঠ অর্থাৎ 29 মে থেকে 31 মে পর্যন্ত খালি আছে, আপনারা ওই দিনগুলোতে বুকিং করতে পারেন। এরপর আসুন 18 জ্যৈষ্ঠ অর্থাৎ 1 জুন নাচ আছে কুমহার
কুমারডাহি, ওটাও সরাইকেলার মধ্যে পড়ে। এরপর 19 জ্যৈষ্ঠ থেকে 29 জ্যৈষ্ঠ, 29 জ্যৈষ্ঠ অর্থাৎ 2 জুন থেকে 12 জুন পর্যন্ত আপাতত খালি আছে। এরপর 30 জ্যৈষ্ঠ অর্থাৎ 13 জুন নাচ আছে সাহেবগঞ্জ, যেটা পড়ছে সারৈকেলা, সেটাও ঝাড়খণ্ড। এরপর আসুন 31 জ্যৈষ্ঠ অর্থাৎ 14 জুন নাচ আছে দুধি ডিসি অফিস, সেটাও সারৈকেলা অর্থাৎ ঝাড়খণ্ড। এরপর 32 জ্যৈষ্ঠ খালি। তো এই খালি দিনগুলোতে আপাতত আপনারা এই দলগুলোকে বুকিং করতে পারেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আর এর পরবর্তী ভিডিওতে আপনারা কোন দলের বুকিং লিস্ট বা কবে কোথায় নাচ আছে সেটার পূর্ণাঙ্গ বিবরণ আপনারা কোন কোন দলে দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। নমস্কার।